হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আন্দোলনের জন্য পিএসসি অফিস ঘেরাও ছিল। কি বলল পিএসসি? পরীক্ষা কি আরো পিছিয়ে যাবে? এবারে কবে বেরোবে নতুন নোটিফিকেশন? এই বিষয়গুলো নিয়ে আমরা খুব উৎসুক হয়ে রয়েছি। আজকের ছাত্র এবং শিক্ষকের মেলবন্ধনে একটা আন্দোলন পরিচালিত হলো। যে আন্দোলনটায় আমাদের কি রেজাল্ট পেয়েছি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে পিএসসি অফিস, পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশনটা আপনারা আর যাই করুন, একটা প্যাকেজ বানাবেন। এই প্যাকেজ বানাতে গিয়ে আজকে ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা এবং আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য। ছাত্ররা তাদের নৈতিক দায়িত্ব পালন করার জন্যে এখানে যে অন্যায় হয়েছে তার বিরোধিতা করার জন্যে, তারা এত দিন ধরে পরীক্ষা দিতে পারছেন না, তার জন্যে আপনাদের কাছে আবেদন জানাতে গেছিল। সেই আবেদনের ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। তারা ছাত্রদের সঙ্গে পিএসসি কর্মকর্তাদের মধ্যে খুব সুন্দরভাবে একটা মেলবন্ধন স্থাপন করেছেন। এরই পাশাপাশি আপনাদের এটাও খেয়াল রাখতে হবে, আপনারা নিজেরা যেরকম যোগ্য ক্যান্ডিডেট হিসেবে ভাবেন, তো এখানকার যে ছাত্রছাত্রীরা আছে তারা সামনের দরজা দিয়ে ঢোকার জন্য আপনাদের কাছে আবেদন করতে গেছিল। পেছনের দরজা দিয়ে ঢোকা ক্যান্ডিডেটদের বন্ধ করার জন্যে আপনার কাছে বা আপনাদের কাছে বা আপনাদের সহযোগিতায় তারা মেধার ভিত্তিতে নিয়োগের পক্ষে আন্দোলনকে পরিচালনা করে তারা আপনাদের কাছে গেছিল। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে ছাত্র জমায়েত। এক্ষেত্রে ইতিহাসের পাতা থেকে আমাদের একটা শেখার বিষয় আছে। আজকে শিক্ষিত যুব বাবুরা বঙ্কিমচন্দ্রের বাবুর যে ক্যারেক্টারটা দিয়েছেন, সেই ক্যারেক্টারটা আমাদের কাছে কিন্তু খুব প্রযোজ্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যে কেউ আন্দোলন করুক, রেজাল্টটা তো আমরা সন্ধ্যেবেলার পর পেয়েই যাব। এই মানসিকতার ফলে আমরা ভুলে যাচ্ছি ওই যে গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীর সঙ্গে ৭৮ জন সহযোগী নিয়ে এমন একটা আন্দোলন পরিচালনা করেছিল সবরমতী আশ্রম থেকে ডান্ডি পৌঁছানো পর্যন্ত। সেখানে গান্ধীকে নিয়ে 79 ক্যান্ডিডেট। সেই আন্দোলন আজ ইতিহাস। তার কারণ ওই প্রথম ৭৯ জন সদস্যকে দেখলে হবে না। সবরমতী আশ্রম থেকে যখন ডান্ডিতে পৌঁছয় গান্ধী, তখন জনসমুদ্র, প্লাবিত জনগণ। আজ সারা কলকাতায় যদি এই রকম একটা জনসমাগম হতে পারত প্রতিটা রাস্তায়, তাহলে সরকার ভাবতে বাধ্য হতো। এখানে ছাত্রদের পক্ষ থেকে যে ৬ জন ছাত্র প্রতিনিধি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গেছিলেন, তাদের আমি কুর্নিশ জানাই। তোমরা যারা এই আন্দোলনে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য বারবার এই রকম কাজ করছো, এবং তাদের কাছে আজকে তোমরা যে লাঞ্ছিত হয়েছ, সেই লাঞ্ছিত হওয়া থেকে আমি এর তীব্র বিরোধিতা করি। তার কারণ, এরা ঘুষ দিয়ে, টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা বলতে যায়নি। এরা বলতে গেছিল যে স্বচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় নিয়োগ করা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে মিনিট পরীক্ষাগুলো হওয়া উচিত, সেগুলো আপনাদের কথা অনুযায়ী ঠিক আছে, আমরা মেনে নিলাম যে এই মুহূর্তে মে মাসে করা যাচ্ছে না, পরবর্তীকালে আপনারা করাবেন, এটা আপনারা অ্যাসিওরেন্স দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ওই ৬ জন প্রতিনিধির সঙ্গে যে ব্যবহার করেছেন, সেই ব্যবহারটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো
আপনাদের যে পদ্ধতিতে আজ পিএসসি চলছে সেই পদ্ধতির বিরোধিতা করে ছাত্ররা সমবেত হয়ে তাদের আবেদন জানাতে গেছিল। এই আবেদনে তাদের কি কোনো রকম ভুল আছে? দুর্নীতি, স্বজন পোষণ, পেছন দরজা দিয়ে ঢোকা, এই জিনিসগুলোর প্রতিবাদ করতে গেছিল তারা। আমরা যদি দেখি আমাদের এক্সামের পদ্ধতি, তাতে কি দেখব? তাতে দেখব যে যে বরযাত্রী বিয়ের আগে যদি চলে আসে তাহলে কি হয়? তাহলে সেটা মেয়ের বাবার কাছে থ্রেট হয়। আপনারা 24-এর WBCS পরীক্ষা নিলেন না, 25-এর সিলেবাস বার করে দিলেন, এটা ছাত্র সমাজের কাছে কি? ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, SLST থেকে আরম্ভ করে SSC সমস্ত পরীক্ষায় বন্ধ হয়ে রয়েছে কিসের জন্য? ওবিসি সার্টিফিকেটের জন্য। ওবিসি সার্টিফিকেটে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমের জন্য সরকার দায়ী। সরকারের প্রবলেমের জন্য ছাত্ররা সাফার করবে কেন? কেন সাফার করবে? এই জায়গাগুলোকে প্রশ্ন করা যায় না? আমাদের আজকে এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে প্রত্যেকের, যারা ঘরে বসে আছো, যারা এখানে উপস্থিত ছিলেন, সবাইকেই স্বাগত। কিন্তু এখানে পজিটিভ দিক যেটা, সেটা বলেছে পিএসসি যে নভেম্বর মাসে টেন্টেটিভ পরীক্ষাগুলো হতে পারে, এবং তারা একটা অ্যাসিওরেন্স দিয়েছে ওবিসি সার্টিফিকেটের কেসটা যদি মিটে যায় তারা 1 বছরের মধ্যে সমস্ত পরীক্ষা পরপর অর্গানাইজ করবে। কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে সরকারি সহযোগিতায় ছাত্রদের যে ডিমান্ডগুলো রয়েছে স্বচ্ছতার মধ্যে থেকে পরীক্ষা নেওয়া, যেটা WBCS এ OMR দেওয়া, এই বিষয়গুলো আপনারা যেটা বলেছেন সেটা প্রয়োগ করে খুব দ্রুত এটা সমাধান করে ছাত্রদের মানসিক নিশ্চয়তা দিন। ছাত্ররা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেয়, ছাত্ররা স্টেট গভর্নমেন্ট পরীক্ষা দেয়, যার যেখানে যেরকম যোগ্যতা সেই যোগ্যতার নিরিখে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে। তারা স্বজন পোষণের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বিরোধিতা করছে। এই বিরোধিতা হওয়া উচিত এবং ভবিষ্যতেও হবে। এই কথা বলে আমি বলবো যে প্রত্যেক ছাত্রীরা তোমরা পড়াশোনা করো, পড়াশোনার সাবস্টিটিউট কিছু নেই। WBCS এর যে সিলেবাস আছে, 24-এর যে পরীক্ষা আছে সেটাকে সামনে রাখো, 25-এর জন্য তৈরি করার দায়িত্ব আমাদের। ক্লার্কশিপ, মিসলেনিয়াস যারা মেন দেবে, নভেম্বরে টেন্টেটিভ ডেট বলেছে, তার জন্য তোমরা প্রিপারেশন নাও। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টেরও যে পরীক্ষাগুলো আছে, CHSL, CGL বা ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু প্রিপারেশন অ্যাট এ টাইম নিতে থাকো। রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, NTPCর মাধ্যমে যে পরীক্ষাগুলো রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রত্যেকে নিজেকে উপযুক্ত করে তোলো এবং ভবিষ্যতে নিজেদের লক্ষ্যে, নিজেদের যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতার মানদণ্ডে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে তৈরি হও। তোমাদের প্রত্যেকের শুভকামনা রইল এবং আমি চাইব তোমরা একদিন সফল হবে। এই সফলতার আশা নিয়েই আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে এর বিরোধিতা করো।